এই ভিডিওটি একবার দেখেন, আজকের পর থেকে টিল এবং আনটিল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। স্পেশালি আপনারা যারা শিক্ষক নিবন্ধন দিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সো দেখেন, এখান থেকে প্রচুর এমসিকিউ এসেছে। দেখেন, এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 23তম বিসিএস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, দেখেন এই যে শিক্ষক নিবন্ধন, দেখেন প্রত্যেকটা জায়গাতে এখান থেকে এমসিকিউ আসে। এবং আজকে আমরা এখানে এই সকল এমসিকিউ ব্যাখ্যা সহকারে সলভ করব। জাস্ট আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো সবার আগে এই যে দেখতে পাচ্ছেন টিল এবং আনটিল, এইগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এর পরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মও হতে পারে, আবার পাস্ট ফর্মও হতে পারে। আমি আবারও বলতেছি, সবাই নোট করে নেবেন, সবাই খাতা বের করেন, আমি এগুলো বলে দিচ্ছি, সবাই নোট করবেন এগুলা। এই যে দেখতে পাচ্ছেন টিল এবং আনটিল, এরপরে আমাদের কি বলেন তো, আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মও বসতে পারে, মানে ভি1 ফর্মও বসতে পারে, আবার ভার্বের পাস্ট ফর্মও বসতে পারে, আবার ভি2 ফর্মও বসতে পারে। সোজা কথা, টিল এবং আনটিল থাকলে এরপরে ভি1ও বসতে পারে, আবার ভি2ও বসতে পারে, তাই না? সো এখন একটা কোশ্চিন আপনাদের মাথায় আসতে পারে যে কখন আমরা ভি1 বসাবো আর কখন আমরা ভি2 বসাবো, এটাই তো, তাই না? সো এটা মাথায় রাখেন। এই যে দেখতে পাচ্ছেন টিল বা আনটিল, এইগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তার আগে একটা ক্লজ থাকে এবং তার পরে একটা ক্লজ থাকে, অর্থাৎ দুইটা ক্লজ থাকে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? সো প্রথম ক্লজে যদি আমাদের প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পুরো সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট টেন্সে করতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। আর যদি আমাদের এখানে পাস্ট টেন্স থাকে, অর্থাৎ আমাদের ভি2 তে থাকে, তাহলে আমাদের পরে যে সেন্টেন্সটা সেটাও আমাদের ভার্বের ভি2 ফর্ম পাস্টে করতে হবে। সোজা কথা, যে প্রেজেন্টে থাকলে প্রেজেন্টে, পাস্টে থাকলে পাস্টে, একদম বেসিক, কঠিন কিছু নয়। সো এখন এই যে 1 নম্বর এমসিকিউ দেখেন, এখানে বলছে স্টে হিয়ার। দেখেন এখানে যে স্টে, এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? তার মানে এখানে যেটা হবে সেটাও ভার্বের প্রেজেন্ট ফর্মে হবে, একদম সোজা। সো দেখেন এখানে কি ইউজ করছে, ডু নট রিটার্ন। সো এখানে আমি আর একটা নোট দিব, সেটা হচ্ছে এই যে টিল এবং আনটিল যদি থাকে এরপরে আমাদের নেগেটিভ হয় না, বুঝতে পারছেন? আমাদের অ্যাফার্মেটিভে করতে হয়, নেগেটিভ হবে না। সো দেখেন এখানে আছে ডু নট, তার মানে এটা তো আগেই ভুল, তার মানে এটা আমরা রেড মার্ক করলাম। সো এরপরে দেখেন নট, এটাও আমাদের হবে না। ক্লিয়ার? এখন দেখেন এই যে ডি নাম্বার এখানে ইউজ করছে শুড, এটাও আমাদের হবে না। কেন হবে না বলেন তো? আমি বলেছি যে টিল এবং আনটিল যদি থাকে তাহলে এরপরে আমাদের ভার্বের ভি1 ফর্ম বসবে অথবা ভার্বের ভি2 ফর্ম বসবে। যদি আমাদের পুরো সেন্টেন্সটা প্রেজেন্টে থাকে তাহলে ভি1, যদি পাস্টে থাকে সেক্ষেত্রে আমাদের ভি2 ইউজ করতে হবে। এখানে যেহেতু স্টে আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি1 ফর্ম ইউজ করব। সেটা হচ্ছে এই যে রিটার্ন, এটা আমাদের সঠিক উত্তর। তারপর দেখেন 2 নম্বর, উই ক্যান নট হ্যাভ আ ফায়ার আনটিল উই ড্যাশ। সো এখানে কি উত্তর হবে, তাই না? সো এখানে নোট করার বিষয় কয়েকটা জিনিস দেখেন। এই যে দেখেন ক্যান নট হ্যাভ আছে, তার মানে আমাদের প্রেজেন্টে আছে, তার মানে এই পাশে যে ভার্বটা বসবে সেটা আমাদের ভি1 ভার্ব নিতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট? এখন এই যে বি নাম্বার দেখেন এখানে ইউজ করছে শ্যাল, এখানে তো মডাল ভার্ব হবে না, তার মানে এটা আমাদের ভুল। দেখেন এই যে শ্যাল, এটাও আমাদের ভুল। আবার দেখেন উইল, এটাও আমাদের ভুল। দেখছেন, দেখেন 3টা ভুল পেয়ে গেছি, বাকি থাকে এই যে এ নাম্বার সুইপ, এটা আমাদের সঠিক উত্তর। এগুলো পানির মতো সহজ। তারপর দেখেন এই যে 3 নম্বর, এখানে বলছে স্টে, তাই না? দেখেন স্টে তিনটাই কিন্তু প্রেজেন্টে আছে, তার মানে এই জায়গাতে আমাদের ভার্বের ভি1 ফর্ম বসাতে হবে, এটাই তো, তাই না? সো দেখেন এখানে কি আছে, ভার্বের সেকেন্ড ফর্ম, এটা আমাদের উত্তর হবে না। অ্যারাইভিং, দেখেন ভার্বের সাথে আইএনজি, এটাও হবে না। তারপর দেখেন ইনফিনিটিভ করা আছে, এটাও আমাদের হবে না। আমাদের ডিরেক্টলি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে, যেটা দেখেন এই যে 1 নম্বর, এটা আমাদের সঠিক উত্তর। সো এখানে আমি আরেকটু বলি। সো দেখেন এখানে কিন্তু ভার্বের সাথে এস অথবা ই যুক্ত হয়েছে, তাই না? কেন হয়েছে জানেন? কারণ এই যাতে দেখতে পাচ্ছেন হেল্প, এটা কিন্তু সাবজেক্ট। এই পুরো সেন্টেন্সটা পড়েন তাহলে বুঝতে পারবেন। এখানে বলছে যে স্টে অ্যাট দ্য অ্যাক্সিডেন্ট সাইট আনটিল হেল্প, মানে তুমি এই যে অ্যাক্সিডেন্ট সাইট, এখানে তুমি অপেক্ষা করো, মানে এখানে থাকো যতক্ষণ না পর্যন্ত সাহায্য না আসে। এই যে সাহায্য, এখানে কিন্তু সাহায্য নাউন হিসেবে ইউজ হচ্ছে, সাবজেক্ট হিসেবে, তাই না? দ্যাটস ওয়াই দেখেন এখানে আমাদের কি নিতে হবে বলেন তো, এই যে ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত করতে হবে, কারণ এই যে হেল্প এটা কিন্তু সিঙ্গুলারে আছে। সো এখানে কি হবে, ভার্বের সাথে এস বাই এস করে এই যে ভার্বটাকে আমাদের সিঙ্গুলার করতে হবে, এটা আমাদের সঠিক উত্তর। একদম সোজা, এটা কিন্তু না বললেও হতো, তারপরেও আমি এটা এক্সট্রা একটু বলে দিলাম। সো এখন এই যে দেখতে পাচ্ছেন 4 নম্বর, এইটা একটু ব্যতিক্রম এবং এই এমসিকিউ সবাই ভুল করে। দেখেন এটা দেখেন 23তম বিসিএস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কত জায়গাতে এসেছে, দেখেন শিক্ষক নিবন্ধন, প্রত্যেকটা জায়গাতে। এখানে এই এমসিকিউ কিন্তু আরো অনেক জায়গাতে এসেছিল, আমি সেটা কেটে দিয়েছি, বাট এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক জায়গাতে এসেছে। সো এখন এই যে দেখতে পাচ্ছেন এটা উই ওয়েটেড আনটিল দ্য প্লেন। সো এখানে কি হবে, তাই না? সো আমি আপনাদের বলেছিলাম যে যদি এই যে টিল অথবা আনটিল যদি থাকে সেক্ষেত্রে আমরা ভার্বের ভি1 অথবা ভি2 ফর্ম বসাবো। যদি আগে যদি আমাদের ভি1 থাকে তাহলে এই পাশেও ভি1 হবে,
আগে যদি V2 থাকে তাহলে এই পাশে আমাদের V2 হবে, এটাই তো আমি বলেছিলাম, তাই না? সো এইটারও একটা ব্যতিক্রম আছে। সে ব্যতিক্রমটা হলো, যদি কোনো একটা কাজ পুরোপুরি শেষ হবার উপর যদি জোর দেওয়া হয়, আমি আবারও বলতেছি, যে মনে করেন কোনো একটা কাজ, সেই কাজটা সম্পূর্ণ শেষ করার উপর যদি জোর দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা পারফেক্টে করতে পারি। তার মানে যে গ্যাপের জায়গাতে আমাদের পারফেক্টে করতে হবে। সেটা প্রেজেন্ট পারফেক্টও হতে পারে, আবার পাস্ট পারফেক্টও হতে পারে। এই পাশে যদি থাকে প্রেজেন্ট তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট করতে হবে, এই পাশে যদি থাকে পাস্ট তাহলে এই পাশে আমাদের পাস্ট পারফেক্ট করতে হবে। জাস্ট এটাই। সো অনেকে আবার বলতে পারেন যে ভাইয়া পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট এটা আমি বুঝি না, সো আমি একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাভ এবং হ্যাজ। এই হ্যাভ এবং হ্যাজ এরপরে আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। আর পাস্ট হলে আমাদের যা সেখানে হ্যাড নিতে হবে এবং তারপর ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো কিন্তু হ্যাভ ভার্ব, আর হ্যাভ ভার্বের পরে সর্বদা ভার্বের 3 নম্বর ফর্ম বসে। এটা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি, যারা আমাকে ফলো করেন তারা কিন্তু জানেন, আমি এটা কিন্তু বারবার বলে থাকি। সো আমাদের প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে এই যে হ্যাভ হ্যাজ তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, আর পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড তারপর ভার্বের 3 নম্বর ফর্ম। সোজা কথা। এবং এটা কখন হবে বলেন তো? যখন কোনো একটা কাজ পুরোপুরি শেষ করার উপর জোর দেওয়া হবে তখন আমাদের পারফেক্টে করতে হয়। যেমন এই এমসিকিউটা সম্পূর্ণ পড়েন, এখানে বলছে যে উই ওয়েটেড আনটিল দ্য প্লেন ড্যাশ, মানে দেখেন হ্যাড টেকেন অফ, মানে প্লেনটি উড়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম। দেখেন এখানে কিন্তু জোর দেওয়া বোঝাচ্ছে যে এই কাজটি সম্পূর্ণ শেষ হওয়া পর্যন্ত, দেখেন আমরা প্লেনটি উড়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম। এই যে পুরো একটা কাজ সম্পূর্ণ শেষ করার প্রতি জোর দেওয়া হচ্ছে, এইরকম যদি হয় সেক্ষেত্রে আমাদের পারফেক্টে করতে হয়, তাই না? সো দেখেন এখানে ওয়েটেড আছে, এখানে এটা তো ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে আমাদের কি করতে হবে? আমাদের পাস্ট পারফেক্টে করতে হবে, তাই না? কারণ এই পাশে পাস্ট, এই পাশেও আমাদের পাস্টে করতে হবে। এখন পাস্ট মানে কি হবে? এই যে হ্যাড প্লাস V3, এটাই তো, তাই না? দেখেন এই 4টা অপশনের মধ্যে হ্যাড প্লাস V3 আছে একটাই, সেটা হচ্ছে C নম্বর। এটা আমাদের সঠিক উত্তর। আমি কিন্তু এটা অনেক কিছু বললাম, বিস্তারিত ব্যাখ্যা করলাম। আশা করি আজকের পর থেকে এই এমসিকিউ আর ভুল হবে না, কারণ এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে। সামনে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষাটি হবে সেখানে কিন্তু এই এমসিকিউটি চলে আসতে পারে। সো এইটা একদম ভালো করে দেখেন যেন এটা আর ভুল না হয়। সো 5 নম্বরটা দেখেন, এখানে বলছে যে আই ওয়েটেড ফর মাই ফ্রেন্ড আনটিল হি ড্যাশ। আর দেখেন এই পাশে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তার মানে ওই পাশে আমাদের V2 ফর্ম ইউজ করতে হবে, তাই না? দেখেন এই 4টা অপশনের মধ্যে V2 ফর্ম আছে, যে B নম্বর, এটা আমাদের সঠিক উত্তর। দেখেন এখানে পুরো সেন্টেন্সটা পড়েন, এখানে বলছে যে আই ওয়েটেড ফর মাই ফ্রেন্ড আনটিল হি কে, মানে সে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম। দেখেন এটা কিন্তু নর্মালি কথা বলা হচ্ছে, এখানে কিন্তু জোর দেওয়া হচ্ছে না। জোর দেওয়া হচ্ছে এই এই জায়গাতে। আমরা নর্মালি যখন আমরা এয়ারপোর্টে যাব তখন আমরা সাধারণত ও প্লেন না ওড়া পর্যন্ত আমরা কিন্তু অপেক্ষা করি, এটা কিন্তু আমরা জোর দিয়ে অপেক্ষা করি। এটা কিন্তু আমরা সবাই জানি, এটা আমরা সবাই করি, তাই না? তো সেই হিসেবে দেখতে গেলে দেখেন এখানে কিন্তু জোর প্রদান করা হচ্ছে। বাট এই জায়গাতে কিন্তু সেই রকম কিছু নাই, এই জায়গাতে নর্মালি বলতেছে যে আমার বন্ধু না আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম, এরকম নর্মালি বলতেছে। দ্যাটস এখানে আমরা V2 ফর্ম ইউজ করছি। একদম ক্লিয়ার, এটা নিয়ে কোনো কনফিউশনে যাওয়ার দরকার নাই। জাস্ট এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন, আজকের পর থেকে আর সমস্যা হবে না। এখন আপনাদের জন্য 4টি অ্যানাউন্সমেন্ট। প্রথমটি হলো স্মার্ট পকেট গামার। আমি মূলত মাস্টার বইয়ে প্রায় 95% গামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছে, যার নাম হচ্ছে স্মার্ট পকেট গামার। এর পেজ সংখ্যা মাত্র 29, এবং এই 29 পেজের মধ্যে পুরো মাস্টার বইয়ের প্রায় সকল গামার দেওয়া আছে। এছাড়াও আদার যে ফেমাস বইগুলো রয়েছে, যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এবং টোফেল বইগুলো থেকে গুরুত্বপূর্ণ গামার রুল নিয়ে আমাদের পকেট গামারটি সাজানো। এবং আমাদের পকেট গামারের সবচেয়ে স্মার্ট ফিচারটা হলো আমাদের প্রত্যেকটা গামার রুল দেওয়া আছে এবং তার নিচে আমাদের ক্লাস ভিডিও লিঙ্ক দেওয়া আছে। আপনি সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের কিন্তু ওই রুলের উপর কিন্তু একটা ক্লাস পেয়ে যাবেন। সো এইটা আপনারা যারা BCS, ব্যাংক, NTRC অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য খুবই কার্যকর। সো এটা চাইলে আপনি নিতে পারেন। এবং আমাদের 2 নম্বর কোর্সটি হচ্ছে এক্সাম ব্যাচ। আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে। আমাদের এক্সাম ব্যাচের লক্ষ্য হচ্ছে পুরো মাস্টার বইকে কমপ্লিট করা, এবং আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে এই যে স্মার্ট পকেট গামার এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন 3 নম্বর, এটা হচ্ছে লাইফ টাইম ইংলিশ কোর্স। এই কোর্সে আপনি যদি একবার ভর্তি হন তাহলে আপনি লাইফ টাইম ফ্রিতে ক্লাস করতে পারবেন, মানে পরবর্তীতে যতগুলো আমাদের কোর্স লঞ্চ করা হবে প্রত্যেকটাতে আপনি ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবেন। এবং এই লাইফ টাইম ব্যাচে ভর্তি হলে আপনি এই যে স্মার্ট পকেট গামার এক্সাম ব্যাচ দুটাই ফ্রিতে পেয়ে যাবেন। আর এই যে 4 নম্বর, এটা হচ্ছে আমাদের রেজিস্টার্ড ব্যাচ। আমাদের এই ব্যাচটি মূলত আপনারা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য, এবং এই ব্যাচে ভর্তি হলেও এই যে স্মার্ট পকেট গামার এবং এক্সাম ব্যাচ দুটাই ফ্রিতে
পেয়ে যাবেন। সো এখানে আমাদের 4টা কোর্স আছে। আপনি যদি এই 4টার মধ্যে একটিও নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অর্থাৎ আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ভিডিওর নিচে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। সো এখন এই যে 6 নম্বর এমসিকিউ, এটা এটা বলছে যে ডোন্ট গো আউটসাইড আনটিল ইট ড্যাশ রেইনিং। সো দেখেন এখানে কি আছে দেখেন তো, ডোন্ট আছে তাই না? ডোন্ট আমরা কখন ইউজ করি? প্রেজেন্ট টেন্সে ইউজ করি। এটা তো আমরা সবাই জানি তাই না? তার মানে এই পাশে আমাদের কি করতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি ওয়ান ফর্ম বসাতে হবে। আমি তো প্রথমেই বলেছি যে টিল অথবা আনটিল যদি থাকে তাহলে এরপরে আমাদের ভার্বের ভি ওয়ানও বসতে পারে, ভি টুও বসতে পারে। এটা ডিপেন্ড করবে আগে যে সেন্টেন্স এখানে কি আছে। এখানে যদি প্রেজেন্ট থাকে এই পাশে আমাদের প্রেজেন্ট, এই পাশে পাস্ট থাকলো এই পাশে আমাদের পাস্ট মানে ভিটি ইউজ করতে হবে। সেখানে ডোন্ট আছে প্রেজেন্টে, এই পাশে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। দেখেন এই যে স্টপিং, এটা আমাদের উত্তর হবে না। স্টপের ভি টু আছে, এটাও হবে না। এখন দেখেন এই যে এ নাম্বার স্টপ এবং স্টপস, এই দুইটা আছে আমাদের প্রেজেন্টে, এই দুইটার মধ্যে উত্তর হবে তাই না? সো এখন এই জায়গাতে আমাদের এই যে গ্যাপের আগে সাবজেক্টটা দেখেন ইট আছে। ইট একটা সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে আমাদের ভার্বটাকে কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে। তার মানে কি হবে বলুন তো? ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত করে দেখেন এই যে স্টপস, এটা আমাদের সঠিক উত্তর, এটা সিঙ্গুলারে আছে। বুঝতে কি পারছেন? এটা কিন্তু একদম সহজ, কঠিন না। জাস্ট এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন। এই যে 7 নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে বলছে যে দ্য ল্যাপটপ ডিড নট ড্যাশ আনটিল উই ড্যাশ ইট। দেখেন এখানে আছে ডিড নট, দেখেন এটা কিন্তু আমাদের পাস্টে আছে। তার মানে এই পাশে যে ভার্বটা বসবে সেটা আমাদের পাস্টে করতে হবে তাই না? সো এখানে বলছে ল্যাপটপ যখন কোনো একটা ইলেকট্রনিক জিনিসের কথা বলে সাধারণত আমরা ফাংশনে কথায় আসি। মানে ভালো মতো কাজ করতেছে না এরকম যদি বোঝায় তাহলে ফাংশনে বলা হয়। সো এই যে ফাংশন, এটা আমাদের সঠিক উত্তর হবে। দেখেন এখানে ডিড নট আছে, দেখেন এই পাশে আমাদের ভার্বটির সেকেন্ড ফর্ম, আর দেখেন এই যে রিপেয়ার, এটা আমাদের সঠিক উত্তর। বাকিগুলো দেখেন এই জায়গাতে দেখেন এই যে বাই আছে, এটা প্রেজেন্ট টেন্সে, এটা আমাদের হবে না। আর এই যে ডিড নট মুভ, দেখেন ডিড নট মুভ এটা হয় না, ল্যাপটপের সাথে মুভ হয় না, ল্যাপটপের সাথে ফাংশনের সম্পর্ক হবে। বুঝতে কি পারছেন? সো দ্যাটস ওয়াই দেখেন এই যে ডি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। এরপর এই যে 8 নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে বলছে যে ওয়েট হিয়ার আনটিল আই ড্যাশ ইউ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমসিকিউটি এসেছিল। সো এইটা আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা সবাই কমেন্টে জানাবেন 8 নম্বর কি উত্তর হবে। আর স্পেশালি আপনারা যারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, আমি আপনাদের বলবো এটা অবশ্যই কমেন্ট করবেন। কারণ আমি দেখতে চাই যে আপনি আমাদের এই পুরো ক্লাসটা করে আপনি এই এমসিকিউ সলভ করতে পারেন কি পারেন না। ক্লিয়ার? আর আমাদের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে একটি শেয়ার করে দিবেন। আর ফলো যদি করেন তাহলে আপনাদেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে। আর আমাদের এই যে কোর্সগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।